গত 15 বছরে দেশের পরিবহন খাত থেকে চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে। গোয়েন্দা সূত্র জানায়, 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন এবং দেশের ভেতরে বারবার স্থান পরিবর্তন করছেন। ছাত্র জনতার হত্যাযজ্ঞ সহ নানা মামলার আসামি হলেও তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। রাঙ্গার নেতৃত্বে পরিবহন সেক্টরে গড়ে উঠেছিল একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি সিন্ডিকেট। 2009 থেকে 2020 সাল পর্যন্ত এই চক্র প্রায় 12,000 কোটি টাকা লুট করেছে। পরিবহন খাতে তাদের আধিপত্য শুধু রাজধানী নয়, জেলা উপজেলাতেও বিস্তৃত ছিল। বিভিন্ন বাস কোম্পানির নিয়ন্ত্রণ, ভাড়া নৈরাজ্য এবং যাত্রী হয়রানি ছিল এই সিন্ডিকেটের প্রধান বৈশিষ্ট্য। রাঙ্গার হলফনামা অনুযায়ী 2018 থেকে 2023 সালের মধ্যে তার নগদ অর্থের পরিমাণ বেড়েছে 16 গুণ। ব্যাংক জমা, স্থাবর সম্পদ এবং জমির পরিমাণও বেড়েছে। 5 বছরে তার জমি বেড়ে দাঁড়িয়েছে 16 একর। 5 বছরে তার জমি বেড়ে দাঁড়িয়েছে 16 একর 54 শতক, যা 2018 সালে ছিল 12 একর 33 শতক। তার আয় ও সম্পত্তির মূল উৎস হিসেবে কৃষি, বাড়ি ও দোকান ভাড়া, ব্যবসায় এবং শেয়ার বাজার উল্লেখ করা হলেও পরিবহন খাত থেকে চাঁদাবাজির অভিযোগও স্পষ্ট। মশিউর রহমান রাঙ্গা একাধিকবার জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি পরিবহন খাতের নিয়ন্ত্রক হিসেবে পরিবহন মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ও তার সিন্ডিকেট পরিবহন খাতে চাঁদাবাজি করে আইনকেও নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। সরকারের প্রণীত সড়ক আইন বাস্তবায়নেও সিন্ডিকেটের প্রভাব ছিল। রাঙ্গা অতীতে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। 2019 সালে শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর বলে আখ্যায়িত করেন, যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। এছাড়া সংসদে শেখ হাসিনার বন্দনায় রাঙ্গার বক্তব্য রাজনৈতিক স্বার্থের প্রতি তার আনুগত্যের প্রতিফলন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিবহন খাত থেকে চাঁদাবাজি বন্ধে শুদ্ধি অভিযান চলছে। তবে রাঙ্গা সহ এই সিন্ডিকেটের বেশ কয়েকজন নেতা আত্মগোপনে রয়েছেন। শাহজাহান খান গ্রেপ্তার হলেও এনায়েতুল্লাহ বিদেশে এবং ওসমান আলী সহ অন্যান্যরা দেশের ভেতরে পালিয়ে আছেন। অভিযোগের বিষয়ে জানতে মশিউর রহমান রাঙ্গার মোবাইল নম্বরে বারবার কল দেওয়া হলেও প্রথমে রিসিভ করেননি। এক পর্যায়ে একজন নারী কল ধরে নিজেকে রাঙ্গার মেয়ে দাবি করেন। তিনি বলেন, তার বাবা বাসায় নেই। সাংবাদিক পরিচয় পেয়ে কী বিষয়ে ফোন করেছি জানতে চান। অভিযোগের বিষয়ে জানার পর বলেন, এ বিষয়ে তো আমি বলতে পারবো না। পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও উত্তর পাওয়া যায়নি।